নমস্কার বন্ধুরা, ওল্ড ইজ গোল্ড কয়েন এন্ড নোট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা প্লিজ ভিডিওটি না দেখে যাবেন না, শুধুমাত্র 2 মিনিট ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আপনার সময়ের মূল্য অনেক। আর যারা সময় স্বল্পতার জন্য ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন না, তারা দয়া করে শেয়ার করে রেখে দিন, পরবর্তী সময়ে দেখার অনুরোধ রইল। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এটি একটি ইনফরমেটিভ ভিডিও। বন্ধুরা, আজ আমি কয়েন এবং নোট কিভাবে রেয়ার এবং এক্সট্রিমলি রেয়ারে পরিণত হয় সেই ব্যাপারে আলোচনা করব। যদি আমার আলোচনাটি সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আমি 100% শিওর যে মূল্যবান কয়েন, রেয়ার কয়েন এবং নোটগুলি আপনারা নিজে জেনারেল সার্কুলেশন থেকে খুঁজে বের করতে পারবেন। পরবর্তী সময়ে আপনি এই কয়েন এবং নোটগুলি চড়া দামে বিক্রি করতে পারবেন। একটি কয়েন বা একটি নোট বিভিন্ন কারণে রেয়ার বা এক্সট্রিমলি রেয়ারে পরিণত হতে পারে। যেখানে কয়েন তৈরি হয় সেখানে কয়েনের বিভিন্ন ডাইজ রয়েছে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এই ধরনের অনেকগুলি কয়েনের ডাইজ রয়েছে। যদি একটি কয়েন তৈরি করতে গিয়ে আরেকটি কয়েনের ডাইজ যদি ওই কয়েনটিতে ছাপা পড়ে, তাহলে সেগুলি রেয়ার কয়েন হয়ে যায়। এই কয়েনগুলিকে মিউল কয়েনও বলা হয়ে থাকে। মিউল কয়েন, যেমন 5 টাকা একটি কয়েন তৈরি করতে গিয়ে তার ফ্রন্ট সাইড সেম রয়েছে, কিন্তু ব্যাক সাইডে অন্য একটি 1 টাকা কয়েনের ডাইজের সেই 5 টাকার মধ্যে ছাপা পড়ে গিয়েছে। ফ্রন্ট সাইড নর্মাল 5 টাকা কয়েন রয়েছে এবং ব্যাক সাইডে ভুলবশত কারণে ডাই 1 টাকা নোটের লেগে গেছে। কয়েনটি 5 টাকারই কয়েন, কিন্তু ব্যাক সাইডে 1 টাকার অশোক স্তম্ভর যে ছাপটি রয়ে গেছে, সেটা একটি মিল কয়েন হিসাবে বিবেচিত হয়। মিল কয়েনগুলি এরকমই, একটি কয়েন তৈরি করতে গিয়ে অন্য একটি কয়েনের ডাইস সংযুক্ত হয়ে যায়, তখন সেই কয়েনগুলি মিল কয়েন হিসাবে পরিণত হয়। যেরকম ভিডিও স্ক্রিনে দেওয়া 5 টাকা একটি কয়েন, এই 5 টাকার ফ্রন্ট সাইডের কয়েন 5 টাকার নোটের ডাই রয়েছে, কিন্তু ব্যাক সাইডে 1 টাকা কয়েনের ডাই এখানে পেশ হয়েছে। এই যে 5 টাকার নিকেল ব্রাশের মিল কয়েনগুলি কলকাতা মিন্টেরই বেশি বেরিয়েছে, যেমন 2011, 2012, 2013 এবং 2017 সনের যে 5 টাকা কয়েনগুলি রয়েছে, সেগুলি আপনারা দেখবেন কলকাতা মিন্ট মিউল কয়েন। আর এর পরিচিত দেখবেন ব্যাক সাইডে যে অশোক স্তম্ভ রয়েছে, সেই অশোক স্তম্ভটা ছোট, 1 টাকা কয়েনের ছোট ডাইস ছাপা হয়ে গেছে। তো সেখানে দুটি রিং উৎপন্ন হয়েছে। কয়েনগুলির ভালো করে লক্ষ্য দেখবেন, চারদিকে দেখা যাচ্ছে দুটি রিং। সাধারণত একটি রিং থাকার কথা, সেখানে দুটি রিং স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম মিউল কয়েন সম্বন্ধে আপনাদেরকে তথ্য দেব বা কিছু বলবো। আরেকটি 1 টাকা কয়েন দেখুন, যে কয়েনটি ডক্টর বি.আর. আম্বেদকরের কয়েন, 1990 খ্রিস্টাব্দে তৈরি। এই কয়েনের মধ্যে মিউল কয়েন রয়েছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম মিউল কয়েনটি কি, এই যে 1 টাকা ডাইস ফ্রন্ট আগের কয়েনের মতো সেম রয়েছে এবং ব্যাক সাইডের যে অশোক স্তম্ভ জায়গাটা, সেটা অন্য একটি 1 টাকা নোটের অশোক স্তম্ভের ডাই ছাপা পড়ে গেছে। 1 টাকা এই মিউল কয়েন ডক্টর বি.আর. আম্বেদকরের বর্তমানে রেয়ার ক্যাটাগরি রয়েছে। এই রেয়ার ক্যাটাগরির মিউল কয়েন 10,000 থেকে প্রায় 20,000 টাকার মধ্যে রয়েছে। তো কয়েনগুলি রেয়ার এইরকমভাবেই হয়। অন্য একটি কয়েন দেখুন, যেগুলিকে বলে থাকে ডাই ভ্যারাইটিস, অর্থাৎ একটি কয়েন তৈরি করতে করতে যে কয়েনের নকশা রয়েছে বা ডাই রয়েছে, ডাইজের মধ্যে একটা ত্রুটি বা ক্ষয় হয়ে গেছে, ওই ক্ষয় হওয়া ডাই দিয়ে যে উৎপন্ন কয়েনগুলি তৈরি হচ্ছে, সেই কয়েনগুলি এক সময়ে দেখা যায় কি নর্মাল কয়েন থেকে কিছু একটা নকশা বা আকৃতি বা সাইজের বৈশিষ্ট্য দেখা যায়। নর্মাল কয়েন থেকে এই কয়েনগুলির কিছু একটা পার্থক্য লক্ষ্য করা যায়। ওই পার্থক্য হিসাবে এই কয়েনগুলি ডাই ভ্যারাইটিস কয়েন হিসাবে বিবেচিত হয়। যেগুলি সহজে রেয়ার হয়ে যায়, এর মূল্য অনেক থাকে। আবার অনেক সময় দেখা যায় কি 1 টাকা কয়েন বা 5 টাকা কয়েনের মধ্যে যে অশোক স্তম্ভ রয়েছে, এই অশোক স্তম্ভ নর্মাল অশোক স্তম্ভ থেকে একটু মোটা হয়ে যায়, যেটাকে বলা হয় ফ্যাট লাইন ভ্যারাইটিস। মানে লায়নটি, যে অশোক স্তম্ভ লায়ন রয়েছে, লায়নটি একটু মোটা থাকবে, নর্মাল কয়েন থেকে একটু মোটা থাকবে। তো ওই কয়েনগুলিও ফ্যাট লায়ন ভ্যারাইটিস হিসাবে আলাদা মূল্য রয়েছে। আরেক ধরনের কয়েন যেগুলি ওএমএস কয়েন, ওএমএস,
ওএমএস মানে অফ মেটাল স্ট্রাইক। যেমন কয়েনের মধ্যে দেখা যায় ফেরিটিক স্টেনলেস স্টিল ধাতু রয়েছে, সেই ধাতুর মধ্যে 5 টাকা কয়েন ছাপা হয়ে গেছে। 5 টাকা কয়েনের ধাতু থাকার কথা নিকেল ব্রাশ, তো সেখানে এই 5 টাকা কয়েনটি ফেরিটিক স্টেনলেস স্টিল ধাতুর মধ্যে ছাপা হয়ে গেছে ভুলবশত। ওই কয়েনগুলি ওএমএস অফ মেটাল স্ট্রাইক। এই কয়েনগুলি খুবই রেয়ার কয়েন। ভিডিও স্ক্রিনে দেখতে পারবেন এই কয়েনটি 5 টাকার একটি কয়েন। এই কয়েনের মেটাল হওয়ার কথা ছিল নিকেল ব্রাশ, সেটি 1 টাকা বা 2 টাকা কয়েনের যে ফেরিটিক স্টেনলেস স্টিল ধাতু, সেই ধাতুতে ছাপা হয়ে গেছে। সেই কয়েনগুলি ওএমএস কয়েন। এবং ওএমএস কয়েন অনেক ধরনের রয়েছে। 5 টাকার মধ্যে রয়েছে, 10 টাকার মধ্যে রয়েছে, 2 টাকার মধ্যে রয়েছে, 1 টাকার মধ্যে রয়েছে এই ওএমএস কয়েন। মানে একটি কয়েন তৈরি করার কথা ছিল যে ধাতুতে, সেই ধাতুতে না হয়ে ভুলবশত অন্য একটি ধাতুতে কয়েনটি ছাপা হয়ে গেছে, সেই কয়েনটি এই ওএমএস কয়েন বলা হয়, অফ মেটাল স্ট্রাইক। তো ভুলবশত এই কয়েনগুলি খুবই কম সংখ্যক বানানো হয়। কম সংখ্যক বলে এগুলি খুবই রেয়ারে বা এক্সট্রিমলি রেয়ারে পরিণত হয়। সেই রেয়ার কয়েনগুলিরও বর্তমানে মূল্য প্রচণ্ড হাই রয়েছে। তো এগুলো আপনারা দেখতে পারবেন, জেনারেল সার্কুলেশন থেকে কালেকশন করতে পারবেন। আরেক ধরনের ভুল কয়েন রয়েছে যেগুলিকে বলা হয় এরর কয়েন। এরর কয়েন বলতে যে কয়েন তৈরি করতে গিয়ে কয়েনটি সঠিক ডাইজে বসেনি, ছাপানোটা সঠিক জায়গায় বসেনি, সাইড হয়ে বসে গেছে, তো সেগুলি এরর কয়েন। আপনারা ভিডিও স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন এগুলি এরর কয়েন। কয়েনগুলিও ভুলবশত কম সংখ্যায় ছাপানো হয়, এগুলিও খুবই রেয়ার হয়, এক্সট্রিমলি রেয়ার হয়, সেগুলিরও মূল্য রয়েছে। কয়েনের পাশাপাশি ইন্ডিয়ান নোটগুলিও যখন ফ্রেশে প্রিন্টিং করা হয়, প্রিন্টিং মিস্টেকে যে টাকাগুলি বের হয়, সেই টাকার কাগজগুলি ভাঁজে থাকার কারণে কাটিং করার সময় এক্সট্রা পেপার এখানে বেরিয়ে রয়েছে, সেগুলি বাটারফ্লাই নোটও বলা হয়। ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের টাকার মধ্যে প্রিন্টিং মিস্টেক হয়। তো এগুলিও রেয়ার নোট হিসাবে বিবেচিত হয়, সেগুলিরও মূল্য অনেক রয়েছে। এবং মূল্য একটা ফিক্সড নেই, কারণ হয়েছে হয়তোবা 1 লাখও বিক্রি করতে পারবেন, 2 লাখও বিক্রি করতে, 5 লাখও বিক্রি করতে, যার দরকার, যার কালেকশনের শখ রয়েছে, ওর কালেকশনের শোভার জন্য বা ওর কাছেই এমন ধরনের নোট রয়েছে যে প্রায় হাজারো লাখোর মধ্যে একটি নোট, তো এগুলি কালেকশন করে রাখা যায়। অন্য আরেক ধরনের কয়েন যেগুলি রোটেশন এরর। রোটেশন এরর মানে কয়েনটি মাঝ বরাবর ধরে আপনি যখন কয়েন রোটেশন করবেন, দেখবেন কয়েনের ব্যাক সাইড অন্য ডাইরেকশনে ছাপা হয়ে গেছে, যেগুলিকে রোটেশন কয়েন বলা হয়, ক্লক রোটেশনও বলা হয়। এগুলি খুবই কম কয়েনের মধ্যে দেখা যায়, এগুলিও রেয়ার কয়েন। তো বিভিন্ন রকমের কয়েন রয়েছে যেগুলি আপনি যদি একবার বুঝে নিতে পারেন, তাহলে আপনার কাছে কয়েন কালেকশন করা বা আপনি কয়েন কালেক্টর হয়ে যাওয়া খুবই সহজ ব্যাপার হয়ে যাবে। পরবর্তী সময়ে যদি আপনি বিক্রি করতে চান, তাহলে চড়া দামেও বিক্রি করতে পারবেন। আবার কিছু কয়েন রয়েছে এক্সপেরিমেন্টাল কয়েন, যেমন কয়েন তৈরিতে ওদের একটা ডিসাইডিং বা এক্সপেরিমেন্ট করে যে কয়েনগুলি কী ধরনের হওয়া উচিত, এক্সপেরিমেন্ট করতে গিয়ে যে কয়েনগুলি ছাপানো হয়, এগুলিও মার্কেটে পাওয়া যায়। তো এগুলির মধ্যে লেখা থাকে EX PT এরকম লেখা থাকে, এগুলিও খুব রেয়ার, কম সংখ্যক ছাপানো হয়েছে এক্সপেরিমেন্ট করতে গিয়ে, তো সেগুলিও রেয়ার কয়েনে চলে যায়, চড়া দামে বিক্রি করা হয়। রেয়ার হতে গেলে কয়েনটি কম সংখ্যক ছাপানো হওয়া দরকার, আপনার কাছে কয়েনটি আছে এবং কম সংখ্যক মানুষের কাছে রয়েছে, এগুলি রেয়ার হয়ে যায়। আবার যে কয়েনগুলি প্রথম চালু হয়েছে সেই প্রথম কয়েনগুলিরই রেয়ার হয়ে যায়। আর নয়তোবা যে কয়েনগুলি এরকম এই ডিজাইনের এরকম কয়েনগুলি এই লাস্টবারের মতো ছাপা হচ্ছে এবং সেই ছাপানো কয়েনগুলিও রেয়ার হয়ে যায়। এগুলি আপনারা বুঝে গেলেই আমি জানি 100% আপনারা কয়েন কালেকশন করতে সুবিধা হবে এবং আপনারা মূল্যবান কয়েন কালেকশন করতে পারবেন জেনারেল সার্কুলেশন থেকে। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার ওল্ড ইজ গোল্ড কয়েন এবং নোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নমস্কার সবাইকে।